রান্না হয়েছে একটা আর্ট, আর এটা আমি সব সময় বিশ্বাস করি। আমরা অনেক সময় সাজায় গুছায় সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সব কিছু অনলাইনে দেখাই। আসলে অত সুন্দর করে সাজায় গুছায় পরিবেশন করে রান্না করলেই যে রান্না সুন্দর হয়, মজা হয়, তা কিন্তু না। এটা আমি কেন বললাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি আমার শাশুড়ি মাকে সব সময় দেখি হুট করে সে রান্নাঘরে যাবে, ভাতের চাল মেপে ধুয়ে বসায় দিবে, ভাত হবে এক সাইড, আরেক সাইড দিয়ে সে সবজি কাটবে, মাছ কাটবে, মাছ ধুবে, লবণ দিবে, দেন একদম হুটহাট রান্না করে ফেলবে। কিন্তু সেই তরকারি দিয়া যদি তুমি গরম এক প্লেট ভাত খাও, তোমার মনে হবে তুমি পৃথিবীর অমৃত খাচ্ছ। আর এটা আমি চাপা দিচ্ছি না, তোমরা অবশ্যই তরকারি কালার দেখে বুঝতে পারবা। মা কিন্তু অনেক আস্তে ধীরে গুছায় রান্না করে না, খুব এলোমেলোভাবে রান্না করে ফেলে, কিন্তু তার রান্নার যে টেস্ট, মাশাল্লাহ। আর এই তরকারিটা দেখে অবশ্যই তোমাদের খাইতে মন চাইতেছে ভাত। আর এই তরকারি রান্না করার বিশেষ কারণ আছে। আজকে আমার ভাই আসবে আমার বাসায়। আমার ভাই আসলে আমার শাশুড়ির এরকম ঝোলালা মাছের তরকারি খাওয়ার জন্য আবদার করে। আর ওর ডিমান্ড ছিল আজকে সে পিঠা খাবে, আমার শাশুড়ির হাতের গরম গরম চিতই পিঠা মাংসর ঝোল দিয়া। তো আমি আমার শাশুড়িকে বলাতে আমার শাশুড়ি রান্না করতেছে। আসলে তোমরা অনেকেই বলো না যে আপু তোমার ভাগ্যটা অনেক ভালো, তুমি এমন ভালো শ্বশুর বাড়ি পেয়েছো, ভালো শাশুড়ি পেয়েছো, ভালো ননদ পেয়েছো। ফিডব্যাক বুঝো তোমরা, মানুষের জীবনে ফিডব্যাক অবশ্যই থাকে। তুমি যা দিবা তা যদি তুমি 100% না পাও, 50% অবশ্যই পাবা। এই কথাটা বলার অনেক কারণ আছে। আমি অনলাইনে আমার সাইডের যে বিষয়গুলা কখনোই তুলে ধরি না। আমি কি করি কার জন্য এটা খুব কম দেখাই, কারণ এটা দেখাইতে আমি স্বাচ্ছন্দ্য বোধ অতটাও করি না। ভালোবাসলে ভালোবাসা অবশ্যই পাবে, এটা তুমি 100% না পাইলেও 50% পাবে, আর এটা আমি বিশ্বাস করি। আমার ননদ, আমার শাশুড়ি, আমার শ্বশুরবাড়ির সবাই আলহামদুলিল্লাহ অবশ্যই অনেক ভালো, কিন্তু ভালো পাইতে হইলে নিজেকে সবার আগে ভালো হইতে হবে, নিজে আগে অনেক বেশি দিতে হবে, তারপর ওইখান থেকে ফিডব্যাক পাওয়ার আশা করতে হবে। আর এইটাই জীবন। তো আলহামদুলিল্লাহ আজকে আমার শাশুড়ি আমার ভাইয়ের জন্য গরম গরম চিতই পিঠা, গরুর মাংসর ঝোল আর একটা ট্যাংরা মাছের সবজির ঝোল রান্না করেছে। আমি অনেক বেশি কারি রান্না করায় বিশ্বাসী না। আমি আজকে ডাল করতে চাইছিলাম, কিন্তু প্রচুর গরম, ভাবলাম অল্প আইটেমই থাক। আমার ভাইয়ের আরেকটা ডিমান্ড ছিল, ও খাবার খাইতে খুব পছন্দ করে, একদম টেবিল ভর্তি খাবার যে থাকা লাগবে তা কিন্তু না, কিন্তু পছন্দের খাবার থাকা লাগবে। তো আমার ভাইয়ের ডিমান্ডে আজকে ছিল কাঁচা আম দিয়ে আমার বানানো বুরহানি, আর আমার শাশুড়ির রান্না করা 2 রকমের কারি আর গরম গরম চিতই পিঠা। আসলে শ্বশুর বাড়িতে এনে নিজের ভাইকে নিজের ভাইয়ের পছন্দের খাবার খাওয়াইতে পারা, এটা কিন্তু অনেক বড় ভাগ্যের। সবাই শ্বশুরবাড়ির মানুষকে ভালোবাসা দিলেও কিন্তু ভালোবাসা ব্যাক পায় না। তারপরেও আমি বিশ্বাস করি আমি যা দিব তা আমি অবশ্যই পাবো, দেওয়ার মতো দিলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। ভাইয়ের পছন্দের খাবার ভাইকে খাওয়াইতে পারি আমার অনেক খুশি লাগতেছে, কারণ আমার ভাইকে আমরা 3 বোন অনেক বেশি ভালোবাসি। চলো এখন তোমাদের বাড়ির বাইরে নিয়ে যাই, কি ঘটলো আমার সাথে তা তোমাদের দেখাই। আমার আলহামদুলিল্লাহ একটা পাগলা বাচ্চা দিছে আল্লাহ। এই যে দেখো, এগুলা সব আমার মায়ের আর আমার পরার কাপড় চোপড়। এগুলা আমার ছেলে এই যে আমার ব্যালকনির উপর থেকে এখান দিয়ে ফেলে দিছে। আর এটা শুধু আজকে না, এভরিডেই সে ফেলে দেয়। এখন আমি তাকে ছাদে নিয়ে এসে এগুলো ওয়াশ করতেছি। সে আমাকে সব কাজে সাহায্য করে। এই দেখো, আমাকে সে কাপড় ধুয়ে দিতেছে। তো সবাই আমার জন্য দোয়া করো, এই জীবন যেন এভাবে সুন্দরভাবে কাটাইতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকো তোমরা সবাই।